আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোঁয়া বলছি বগুড়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভাবছিলাম যে আজকে সকালবেলা একটু হাঁটতে বের হব দুইজনে মিলে, কিন্তু আসলে ওইভাবে হাঁটার হয়নি। একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়ে গেছে। আর এই যে সেজন্য ভাবলাম যে জমির ওই দিক থেকে একটু হেঁটে আসি, কারণ আমি তো জমির এদিকে প্রায় আসা হয় না। সে তো প্রত্যেক দিনই আসে, কিন্তু আমি দেখা যায় যে অনেক দিন পর পর আসি। তো ভাবলাম যে আজকে যেহেতু জমিতে ওইদিকে যাব, তো কিছু শাক উঠায় নিয়ে আসি, কারণ জমিতে অনেক রকমের শাক লাগানো হয়েছে। আর মিশালা শাক কিন্তু একসাথে ভাজি করে খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর এগুলা ছিল বথুয়া শাক, সাথে আরও কিছু শাক আছে, ওগুলার আসলে আমি নাম জানি না। আর এই যে শাকগুলা বনছে দেখেন কতটা সুন্দর, আর এই যে পেঁপে গাছটা কতটা সুন্দর লাগছে, ফুলও ফুটে আছে। আর এই যে সে আমাকে শাক উঠায় দিচ্ছে, আমি আসলে ওরকম করে নিচু হয়ে শাক উঠাচ্ছিলাম না, একদিকে আমি ভিডিও করছি আর সেই আসলে শাক উঠায় দিচ্ছিল। আর শাকে এত পরিমাণ পানি যে মানে গাটা ভিজে যাচ্ছে পায়ের নিচ দিয়ে। আর এই লেবু গাছটা সেই ছোট্ট দেখছিলাম, এখন দেখলাম অনেক বড় হয়ে গেছে। আর ওই যে ওইদিকে লাগাইছে সে হচ্ছে অনেকগুলো পেঁয়াজের যে পুল ছিল, এর আগে দেখাইছিলাম, সেই পেঁয়াজের পুলগুলা লাগাইছে। আর আমি এখানে একটু দাঁড়ায় আছি, আর পিছন দিকে এত পরিমাণ মানুষ যে বাসা বাড়ি বানাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আগে অনেক ফাঁকা ছিল, আর যখন আমার বিয়ে হয়েছে তখন এই দিকে কোনো বাসা বাড়ি ছিল না, আর এখন দেখতেছি এত বাসা বাড়ি। তো একটু নদীর ওইদিকে আমি হাঁটতে যাচ্ছিলাম, আর এই যে দেখেন এটা ছিল কিন্তু করতোয়া নদী। আর এই নদীর এই দিকে দেখেন, এই দিকে শুধু এরকম গাছপালা, সবাই মানে জমি আবাদ করে, এগুলা ছিল পাতাকপি। আর এতটা সুন্দর দেখা যাচ্ছে কি বলবো, এদিকে পালং শাক ছিল। পালং শাকগুলো একদম টাটকা ফ্রেশ, যার পালং শাক উনি দেখি উঠাইতে আসছে। আর এই যে নদী একদম ছোট হয়ে গেছে নদী, আর নদীর উপরে দেখলাম আরও কিছু মানুষ আবাদ করছে, লাউ গাছ টমেটো গাছ লাগাইছে। আর আমি একটু নদীর উপরেই তো দাঁড়িয়ে আছি। আর এই যে পাতাকপিটা দেখেন কতটা সুন্দর, আসলে জমির ভেতরে তো নামা যাবে না, নামলেও কোনো সমস্যা হবে না, কিন্তু না নামাটাই সব থেকে ভালো। আর এই যে দেখেন কুয়াশা, সূর্য কিন্তু উঠছে, কিন্তু কুয়াশার চাদরে সেই সূর্যটা ঢাকা পড়ে আছে। তারপরে এই যে আবার মানে এই দিক থেকে আবার জমির দিকে যাচ্ছিলাম, ওখানে শাকের যে পলিথিন ব্যাগটা রেখে তা চলে গেছিলাম আমরা নদীর ওই দিকে। তো ওখান থেকে এখন আমরা বাসার দিকে চলে যাব। আর এইটাই ছিল আমাদের জায়গাটা। আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এই যে পেঁয়াজের দেখেন কতগুলা ফুল লাগাইছে, আর পেঁয়াজ এবার দেখা গেছে যে দামও কমে গেছে, লাগাইছে আবার দামও কমে গেছে। তো বাসার দিকে আসলাম, আর এটা ছিল আমাদের বাসার ভিতরের ভিউ। সূর্যটা ওই যে দেখা যাচ্ছে। এখন আমি রান্না বান্না শুরু করে দিব। তো এই যে গাছের আড়ালে দেখেন সূর্যটা উকি দিচ্ছে, কতটা সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আসলে শীতের দিনে কিন্তু একটু ঘোরাঘুরি করতে ভালোই লাগে। তারপরে রান্না বাড়া করলাম, করার পরে এই যে দেখেন রাতের কতগুলা সবজি কিনে নিয়ে আসছে, তো এগুলাকে এখন আমি আবার একটু বেছে নিব। যাই আমি দেখি দেখতে জানি আর মাও না শেষ করবো। আমি যে এরকম করে রেখে দিই, তাহলে দেখা যায় কি অনেক দিন ভালো থাকে। আর পানি মানে পানি ঠান্ডা পানি ওরকম করে আর চোয় না।
আর এরকম করে রেখে দিলে দেখা যায় যে মরিচও অনেক সুন্দর থাকে, পচে যায় না সহজে, যেহেতু বেশি দিন সংরক্ষণ করে রাখা লাগে। আর আমি কিছু এগুলা বেটে রাখবো। ফ্রিজ আমার পরিষ্কার করা লাগবে। এই যে এগুলা বেগুন, এটা মিষ্টি, এগুলো আছে ফ্রিজে, থাকুক। এই হলো কাহিনী। এখন এগুলো আমি ফেলে দিয়ে আসি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।